قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীজিকে আল্লাহ শিখাচ্ছেন নবী আপনি বলুন ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের ইত্তেবা করো অনুসরণ করো। এই আয়াতের ভুল ব্যাখ্যা অধিকাংশ আলেম আবেগের চোটে করে বসে এইভাবে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। না, অর্থটা এভাবে না। ফাত্তাবিউনি এটা ভালোবাসার অর্থ নয়। ফাত্তাবিউনি মানে হলো আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। যদি আল্লাহকে তোমরা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, মুমিন মাত্রই আল্লাহকে পেতে চাই আমরা, ঠিক না? এমন কোন মুমিন নাই যে আল্লাহকে পেতে চায় না। ওই যে একজন মুসান্নিফ তার কিতাবের মধ্যে রেখেছে শতজনে তোমার কাছে শত কিছু চায়, শতজনে তোমার কাছে শত কিছু চায়, মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি নগো আমার নাই কিছু এই কপাল বোনা। কি চমৎকার কথা! শতজনে তোমার কাছে শত কিছুই চায়, চাইতেই পারে, কিন্তু এই গোলাম আমি আল্লাহ তোমাকে চাই শুধু তুমি আল্লাহ আমার। তুমি যদি আমার হও, আকাশ আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, দিন আমার, রাত আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তুমি যদি আমার না হও এই কপাল পোড়ার ভাগ্যে কিছুই নাই। কি চমৎকার কথা আমার বন্ধুগণ! এই জন্য প্রত্যেক মুমিন আল্লাহকে চায়, আল্লাহকেই ভালোবাসতে চায়, কিন্তু আল্লাহ এখানে অপশন দিয়েছেন সরাসরি যদি আমাকেই পেতে চাও বান্দা, তাহলে আমি যে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, আমার হাবিব, প্যারা নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করতে হবে। নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আপনি বলে দেন যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা কুড়াতে চাও, অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আমার অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা নিহিত। কোন সুবহানাল্লাহ! যদি তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, ইত্তেবায়ে রাসূল করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ তোমরা মেনে চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আমার কথা যদি তোমরা মানো, আমার অনুসরণ যদি করো, আমার তরিকায় যদি চলো, আমার দেখানো পথে যদি তোমরা হাঁটো, আমার বিধিনিষেধ যদি তোমরা মেনে চলো, শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তোমাদের গুনাহ রাশি। তোমরা যে গুনাহ করেছো, পাপ করেছো, এগুলি তোমাদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক। আর আমার নবীর আমলনামায় তো কোনো গুনাহ নেই, না আছে আগে না আছে পরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার
হে নবী, আপনি এমন হাবিব আমার, আপনার জীবনের অতীতেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা মোটেই নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর মধ্যে পুত পবিত্র করে পাঠিয়েছি এবং রাখতেছি। আপনার না আছে আগে গুনাহ, না হবে পরে গুনাহ, কোনো গুনার সম্ভাবনা আপনার নেই। কিন্তু পৃথিবীর মানুষের মধ্যে তো গুনাহ হয়ে যাবে, মানুষ অন্যায় করবে, এই অন্যায় করবে আবার আপনার ইত্তেবা করবে, আপনার অনুশাসন মেনে চলবে। যেমন অন্যত্র আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমার নবীজি যা নিয়ে এসেছেন, আমার নবীজি যা নিয়ে এসেছেন বিধান হিসেবে, শরিয়া হিসেবে, সেগুলি তোমরা গ্রহণ করো। আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফিরে থাকো, তার থেকে তোমরা ফিরে থাকো। যা আমার রসুল তোমাদেরকে দিয়েছেন ওগুলি গ্রহণ করো। আমার রসুলকে আমি শারে বানিয়েছি। রসুল শুধু রসুল নন, তিনি ছিলেন শারে, মানে শরিয়াত প্রণেতা, আইন প্রণেতা। শুধুমাত্র হালাল এবং হারাম এর বর্ডার আল্লাহ নির্ধারণ করেননি, বরং এই বর্ডার নির্ধারণের পাওয়ার, ম্যাজেস্টিসি পাওয়ার দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক তার রসুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হুজুর যেটাকে হ্যাঁ বলেছেন সেটা হালাল হয়ে গেছে, হুজুর যেটাকে না বলেছেন সেটা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন পাওয়ারফুল মানুষ, কেমন পাওয়ারফুল! যেটাকে হ্যাঁ বলেছেন হালাল হয়ে গেছে, যেটাকে না বলেছেন হারাম হয়ে যায়। কেমন পাওয়ারফুল মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় নবী পাওয়ার পরও আবু জেহেলের কপাল কত খারাপ দেখুন। আবু জেহেল বলছে, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, তুমি যতই বলো কোরআন দিয়ে কথা বলো, জাতির সামনে দিনের দাওয়াত দাও, তোমাকে আমরা নবী এবং রাসূল হিসেবে মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক, মাআযাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে নবীজি একটু কষ্ট পেলেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে যখন কোরআনের আয়াত এবং সূরার অংশ বিশেষ নাজিল করতে শুরু করলেন, আল্লাহর নির্দেশ হলো বাল্লিক, হে নবী আপনি পৌঁছে দেন আপনার উপরে যা নাজিল হয়, জাতির কাছে, গ্রামের লোকের কাছে, কওমের কাছে, মক্কার অলিতে গলিতে গিয়া যা পান আল্লাহর পক্ষ থেকে ওগুলি মানুষকে শোনায়া দেন, মানুষকে জানায়া দেন। যখনই জানানো হতো, শোনানো হতো, আবু জেহেল বলতে এগুলি আমরা বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। আর বলতো, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি যতই আমাদেরকে বোঝানোর চেষ্টা করো, আসলে তোমারে আমরা নবী মানি না, তুমি রাসূল নও। কত বড় পোড়া কপাল! আবু জেহেলের খোরা যুক্তি কি? যে আল্লাহ একজন নবী বানাবেন এতিম ঘরে, গরিব ঘরে, বাপ নাই, দাদা নাই, স্বাবলম্বী নয়, এরকম একজন মানুষকে আল্লাহ নবী বানাবেন। নবীজি কথাগুলি শোনার পর অন্তঃকরণে হিত পেল, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বিন্দু পরিমাণ যদি কষ্ট দিতেন, আল্লাহ ছেড়ে দিতেন না। আল্লাহ পাককে যদি কেউ গালিও দিতে, কাফের বেঈমানেরা, এর প্রত্যুত্তরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেন নাই। আল্লাহ পাককে কেউ যদি ভর্ৎসনা করত, খারাপ বলতো, আল্লাহ সম্পর্কে কেউ যদি খারাপ মন্তব্য করত, বক্তব্য দিত, তবু আল্লাহ প্রত্যুত্তরে কোরআনের আয়াত দিয়ে তাদের জবাব দেন নাই। কিন্তু যখনই আমার রাসূলকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে কেউ কটূক্তি করেছেন, আল্লাহ এক চুলও ছেড়ে দেন নাই, মুহূর্তেই প্রতিবাদ করেছেন। যখনই বলেছে, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি কোন নবী নও, তুমি কোন রাসূল নও, তোমাকে আমরা নবী বা রাসূল মানি না, তুমি এতিম ঘরে পয়দা, তুমি গরিব মানুষ, গরিব মানুষ নবী হওয়ার যুক্ত নয়, যোগ্য নয়। এই কথা যখনই কাফের বেঈমানেরা বলেছে, সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ শুরুতেই জানায় দিয়েছেন, নবী শুনুন আমার কথা। ওরা বললে হবে কি, ওরা বললেই হবে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। ইয়াসিন, আমার নবীজির অসংখ্য নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়াসিন। কোন সুবহানাল্লাহ। নাম রাখবেন তো ইয়াসিন, ইয়াসিন নাম রাখবেন। ওই বল্টু সল্টুর যুগ এখন আর নাই, কথা বুঝতেছে। আগের মুরব্বীরা অনেক নাম রাখতো ভালো, কিন্তু মিডল পয়েন্ট এসে কিছু এলোমেলো হয়ে গেছে। একটি সুন্দর নাম একটি জাতির জন্য সুন্দর একটা উপহার। একটি সুন্দর নাম অনেক কিছু মিন করে। যদি আপনি নাম রাখেন ভালো, এই ভালো নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই নামের কারণে অনেকে পার পেয়ে যাবে আল্লাহর দরবারে। কারণ হাদিস শরীফ এসেছে, সেই হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবীজি বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে। তোমার নাম তোমার বাবার নাম ধরে ধরে ডাকা হবে। সুতরাং বল্টু সল্টু বল্টু এগুলি ধরে নাম ধরে ডাকার সময় আল্লাহর নাই। আল্লাহ এগুলি বলবেন না, মুখেও নিবেন না, বরং আল্লাহর নাম নিবেন। আব্দুর রহমান কই, আব্দুল্লাহ কই, আব্দুর রহমান, আব্দুল্লাহ, জাবের, হুজাইফা, আব্বাস, আলী, ওসমান, ওমর, এই নামগুলি ধরে ডাক দিবে। আবু বকর, যখন আবু বকর ডাকবেন, ইয়া আবা বকর, কে আছো আবু বকর, কোথায় আছো? সাইয়েদনা আবু বকর দাঁড়ায় যাবেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী। পৃথিবীর সব নবীর সমস্ত উম্মত যদি, উম্মতের আমল যদি এক পাশে রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, তাও সমান হবে না। সে আবু বকর যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তো ডাক দিবেন, আমার আবু বকর কই, দাঁড়াও। আবু বকর দাঁড়াবেন, সাথে যত নামে আবু বকর এই পৃথিবীতে ছিল, কিয়ামত পর্যন্ত যত আবু বকর নামধারী আল্লাহর বান্দা থাকবে, সবাই দাঁড়ায় যাবে। রব্বুল আলামিন বলবেন, এত আবু বকরকে তো আমি ডাকি নাই, শুধুমাত্র মুফরাদ একজনকে আমি আমার হাবিবের সাথী, যাকে কেন্দ্র করে গারে হুরা, গারে সূরের মধ্যে জাবালে সূরা আমি আয়াত নাজিল করেছিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও আমার হাবিব, আপনি আপনার সাথী আবু বকরকে জানায় দেন, এই গুহার মধ্যে ভয় পেও না, সংকিত হয়েও না। একটু গরম পানির ব্যবস্থা দেখেন একটু করা যায় কিনা। সাথী ভয় পেও না, এই গুহার মধ্যে আমরা দুজন নই, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আমাদের সঙ্গে একজন আছেন। তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আবু বকরকে আমি ডেকেছি আজকে কিয়ামতের ময়দানে, তোমরা দাঁড়ালা কেন? নবীজি আমার সুপারিশ করার সুযোগ পেয়ে যাবেন। আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিন আমার আবু বকর কি মহব্বত করে, পছন্দ করে যে উম্মতগুলি আবু বকর নামে নাম রেখেছেন, আমি নবী হয়ে তোমার দরবারে সুপারিশ করতেছি রব্বুল আলামিন, আবার এই উম্মতগুলিরেও আবু বকরের কাতারে তুমি কবুল করে না। সুন্দর নাম রাখবেন তো, সুন্দর নাম রাখবেন। আল্লাহ পাক নিজেই তার রাসূলকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আমি আল্লাহ বলে দিলাম আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। ওরা আপনাকে বলে আপনি রাসূল নন, আপনি নবী নন, ওরা যতই বলুক, আপনাকে যতটা এড়ায় চলুক, আপনাকে ভৎসনা করুক, আপনার ব্যাপারে ডিসগ্রেস করুক, ইনসাল্ট করুক, আপনাকে এড়ায় চলুক, আমি আল্লাহ জানাই দিলাম নিঃসন্দেহে আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আর আলা সিরাতিল মুস্তাকিম, আপনি আছেন সুপ্রতিষ্ঠিত, সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ লাগবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হুজুরের দেখানো পথেই আমাদের চলতে হবে। আমাদের একমাত্র আদর্শ আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার্ল মার্কস নয়, ডারউইন নয়, মাও তসে নয়। ডারউইন তো দারুণ কথা বলেছে। ডারউইন বলেছে মানব জাতি একসময় বানর ছিল, এই বানরের লেঙ্গুরটা কোন রকম পড়ে গেছে,
এরপর আস্তে করে মানুষ হয়ে গেছে। তো বাংলাদেশে ওই ছিল, ওই বানরের জাতির একজন ছিল প্রেতাত্মা, জাফর ইকবাল শাহ। নাম শুনছেন না আপনারা? স্বৈরাচারদের দোসর এই জাফর ইকবাল শাহ এই দত্তনীতি, ইসলাম বিরোধী নীতি শিক্ষা কারিকুলামে অ্যাড করেছিল। কথা বুঝতেছেন? ধর্মীয় পুস্তকালয়, এমনকি ক্লাস 7-8 বইতে তারা এই নীতি দিয়েছে, মানুষ বানর থেকে তৈরি হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে আদম থেকে সৃষ্টি করেছি, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলি হলো আদমের সন্তান। কিয়ামত পর্যন্ত যত মানুষ ধরার মাঝে আসবে সব মানুষ আল্লাহর বান্দা এবং আদমের সন্তান, আদম থেকে এসেছে। আমার বন্ধুগণ, সুতরাং ডারউইনের আদর্শ আমাদের আদর্শ নয়, কার্ল মার্কসের আদর্শ নয়। ওরা বলেছে একটা, করেছে একটা। আর আমার নবী, বিশ্ব নবী রাতের অন্ধকারে আমাদের মাদেরকে, উম্মুল মুমিনিন হুজুরের স্ত্রীদেরকে বলেছেন, তোমরা রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখতে পাও, দিনের বেলা যা দেখতে পাও তাও বলে দাও, রাতের অন্ধকারে যা দেখতে পাও আমার চরিত্র নিয়ে তাও বলে দাও। পৃথিবীর এমন একজন নেতা বলেন তো, ঘরের মধ্যে যা হয় ওইটা বলতে বলে? বরং ওরা লেখে একটা, ওনাদের লেখনীতে বক্তব্য একটা, বাস্তব জীবনের চিত্র আর একটা। পৃথিবীতে একজন নেতা দেখান মিথ্যা কথা বলে না এই জীবনে, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই, মিথ্যা বলেন নাই। অথচ কাফের বেঈমানেরা বলেছে, ইয়া মুহাম্মদ আনতা কাজ্জাব, আনতা সাইট, তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুসরণের মধ্য দিয়ে দুইজন চাচা, একজন দামি চাচা, দুইজন দামি চাচা, একজন আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, আর একজন আমিরে হামজা, দুইজন হলেন দুনিয়ায় জান্নাতি মেহমান সুবহানাল্লাহ, রাসূলের ইত্তেবা করার কারণে। আর দুইজন চাচা তারাও আপন, রাসূলের অনুসরণ না থাকার কারণে তারা হয়ে গেল কি? জাহান্নামের আশা। দেখুন, মহব্বত কিন্তু দুইজনেরই ছিল, আবু তালেবেরও ছিল। বরং আবু তালেবের মহব্বত তো এত বেশি, হুজুর বলেছেন, চাচাজি আমি তো আমার জন্মের পরে বাবা দেখি নাই, মাকে দেখেছিলাম কয়েক বছর, মাকে কয়েক বছর পেয়েছিলাম মাত্র, দাদাকে তারপর শেষ, দাদাও বিদায় হয়ে গেল, আমি আমার বাবার মুখ দেখি নাই, জনমের এতিম আমি। কিন্তু আপনি আমাকে এত স্নেহ ভালোবাসা দিয়েছেন, বাবার অভাব আপনি দূর করে দিয়েছেন। বাবা যদি বেঁচে থাকতেন স্নেহ ভালোবাসা দিতেন, মনে হয় আপনি যে ভালোবাসা দিচ্ছেন এরকমই দিতেন। চাচাজি আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কোনো কমতি নাই। সুতরাং আপনার কাছে দাবি, জীবনের শেষ সাহান্নেশে আপনি একটু কালেমার অংশটুকু করে আমারে শোনায় দেন। আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি, বর্ণনা করে শেষ করা যাবে না। আবু তালেব কেমন ভালোবাসতেন বাতিশপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনো। আবু তালেবের নিজের সন্তান আলীকে আলাদা বিছানায় রেখেছেন, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস ওই বিছানায় গিয়া সন্ধ্যায় রাতে ঘুমান না আলীর পাশে নিজের সন্তানের কাছে। কিন্তু বাতিশপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা নাই, মা নাই, দাদা নাই, এতিম মানুষ। শিশু মুহাম্মদকে আলাদা বিছানা তো দূরের কথা, আবু তালেব নিজের বুকের সঙ্গে জড়ায়া ধরে, একই কম্বল একই চাদরের মধ্যে বুকের সঙ্গে নিয়ে জড়ায়া ধরে একই খাটের মধ্যে ঘুমাইছেন বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পরে মাস। নবীজি বলছেন, চাচাজি যেই ভালোবাসা, যে দায়িত্ববোধ আপনার থেকে আমি পেয়েছি এটা বলা যাবে না। সুতরাং আমি চাই এই ভালোবাসা জারি থাকুক, জান্নাত পর্যন্ত ধারাবাহিক থাকুক। আপনি শুধু আমাকে শুনায় পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কথাগুলি বলার দরকার নাই। কিয়ামতের দিন এই এভিডেন্সকে আমি কোট করে, দলিল করে আমি আমার পক্ষে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর পক্ষে, আল্লাহর সামনে আপনার পক্ষেই আমি কথা বলবো, জোর সুপারিশ করবো আপনাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য। আপনি শুধু আমার শোনায় বলুন লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। সুতরাং আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন পড়লেই পরে আপনাকে কিয়ামতের দিন কিভাবে জান্নাতে নেওয়া লাগবে আমি আল্লাহর কাছে সেই ব্যবস্থাই করব। আপনারা বলুন, নবীজি এত আপত্তি করার পর আবু তালেবের কি ঈমান নসিব হয়েছিল নাকি? না, ঈমান নসিব হয় নাই। হুজুর রাগ করে উঠে গেলেন। সাহাবীরা কয়েকদিন পরে বললেন, হুজুর আপনার চাচা মনে হয় ঈমানের কালেমা পড়েছেন, ইন্তেকালের সময় তার ঠোঁট নড়তে দেখেছে। হুজুর বললেন, আমি শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি মন খারাপ করবেন না, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ পাক আপনারে বানাই নাই। কারণ আপনি যাকে পছন্দ করবেন আপনার চয়েসফুল অনুযায়ী আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনি যাকে চাইবেন কেবল সেই হেদায়েত পেয়ে যাবে। নবীজির দুইজন আপন চাচা আবু তালেবও হেদায়েত পেল না, ঈমান আনতে পারলেন না। আর আবু লাহাব তো কট্টর কাফের, যার চরিত্র, যার পরিণতি সম্পর্কে, ভয়াবহ পরিণতি সম্পর্কে দুনিয়ায় আল্লাহ জানিয়েছেন সূরা লাহাব নাজিল করে, ঠিক না? কারণ রাসূলকে কষ্ট দিয়েছে। এক সময় আবু লাহাব রসুলের জন্মে খুশি গোলাম আজাদ করে দিয়েছে। এই একটা আমলের কারণে হাদিস শরীফ আছে কিয়ামতের দিন পর্যন্ত সোমবার দিন আবু লাহাবের কবরে আযাব হয় না। কথা বুঝতেছেন? আবু লাহাব ঈমান হারা হয়ে, কাফের হয়ে, শুধু কাফের না, কয়েকশো কাফেরের মোড়ল হয়ে গেছে, তবু তার কবরে আল্লাহ রুখসাত দেন শুধুমাত্র সোমবার দিন। ওই সোমবার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, প্রতি সোমবার রোজা রাখেন। একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এই সোমবারে রোজা রাখেন কেন? হুজুর বললেন, উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। উনজিলা আলাইয়া ফীহি, এই দিনে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য আমি শুকরানা স্বরূপ আমার জন্ম এবং আমার উপরে কোরআন দিয়েছেন আল্লাহ, এই দুটির কারণে আমি সোমবার দিন সপ্তাহে রোজা রাখি। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বরিশালে আমার বাসার পাশে যে মসজিদটা, সেই মসজিদের মুয়াজ্জিন। তো আমি জানলাম গত বছর, এই দীর্ঘ 8 বছর থাকি কাছাকাছি, ওর আমি দেখেছি ওর 3-4 বছর, ওরে দেখলাম প্রতি সোমবার রোজা রাখে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি প্রতি সোমবার রোজা রাখো, ব্যাপার কি? হুজুর ওই হাদিসটার উপর আমল করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখেন জন্মের কারণে, এবং কোরআন নাজিল হয়েছে, হুজুর কোরআন পেয়েছেন এই বরকতে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ কত বড় পছন্দের বান্দা যে প্রতি সপ্তাহে একদিন এই অন্তত সোমবার রোজা রাখে। তো একই চাচা আবু তালিব, আবু লাহাব। আবু লাহাবের পরিণতি তো আল্লাহ ভয়ঙ্কর ভাবে বর্ণনা করলেন সূরা লাহাব নাজিল করে। আবু লাহাব ধ্বংস, তার সম্পদ ধ্বংস, তার হাত ধ্বংস, তার আমলনামা ধ্বংস, কিয়ামতে কি হবে তাও বলে দিলেন। শুধু আবু লাহাব না, তার স্ত্রী আমরাতু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর কথা বলে দিলেন। স্ত্রীও জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত নারী, পৃথিবীর নিকৃষ্ট নারী। আবার আবু তালেব যদিও রসুলের চাচা ছিলেন, কাছের ছিলেন, রসুলের তার দায়িত্ব নিয়েছেন, তবু ঈমান হারা, এই জন্য হেদায়েত পান নাই। তারা দুইজন হলেন জাহান্নামের পথিক। আর আরেকদিকে নবীজির আপন চাচা হামজা, নাম শুনেছেন আপনারা? হযরত আমির হামজা। যে আমির হামজা মক্কায় যখন তিনি কালেমা গ্রহণ করেন নাই, একদিন দ্বার প্রান্তে, মাটির কোন এক প্রান্তে বসে আছেন একাকী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, চোখের পানিগুলি ছেড়ে কাঁদতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা কাজ দিয়ে যেতেছিলেন, অথবা তার কাছে যাওয়া হলো। জিজ্ঞেস করলেন, ভাতিজা তুমি কাঁদো কেন? তোমাকে তো এইভাবে কাঁদতে দেখি না, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে। বিশ্ব নবী বলতেছেন, চাচা তোমারে শোনাইয়া কি লাভ আমার, বলো তুমিও তো এই দলের একজন। হযরত আমির হামজা বলছে, বাবাজি তুমি বলো কি হয়েছে? আমার চাচা যে আমাকে আবু জাহাল এই পরিণতি করেছে, আমি মুহাম্মদকে আমাকে সহ্য করতে আবু জাহাল পারে না, পিছন থেকে সামনে থেকে উঠে পড়ে লেগেছে, আমার গলায় গামছা লাগায় টান দিয়েছে, আমার চোখ দুটি পড়ে যেতে চেয়েছে, আমার চেহারা লাল হয়ে গিয়েছে,
আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র ওহী পেলেন, এরপরে এই কথা। আমার ভাইরা, যখন তিনি গেলেন, আমির হামজা বললেন, ভাতিজা তুমি একটু ওয়েট করো, আমি দেখতেছি ব্যাপারটা। তিনি দৌড় দিয়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। এরা আবু জাহেল শোন, এত বড় ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ আল্লাহর জমিনে তো আর একজন হয় না। এত বড় একটা ভালো মানুষ, মিষ্টভাষী মানুষ, কথা দিয়া কাউরে কষ্ট দেয় না রে। তুই আঘাত করলি, গলায় গামছা দিয়া টান দিয়া তিন সন্তান মোহাম্মদের চেহারা লাল করে দিলি, কারণটা কি? আবু জাহেল বলতেছে, আমিরে হামজা, তোমার কণ্ঠে দি তাওহীদের গান শুনি, কালেমার কথা শুনি, ব্যাপার কি? নবীর প্রতি তোমার টান। আবু জাহেলের উপরে এমন আঘাত করলো। আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আবু জাহালের ব্যাপারে সিদ্ধান্ত হলো এই, তোমাকে জানায় দেই মুহাম্মদ, তোমাকে যে আঘাত করেছে ওর মাথাটা আমি ফাটায় দিয়েছি, আঘাত করে দিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচাজি কার মাথা ফাটাইছেন ওইটা বলে আমারে খুশি করতে পারবেন না। আমি খুশি হয়ে যাব, আমি খুশি হব আপনার মুখে যদি শুনি একবার ইমানের কালেমা। ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমির হামজা বললেন, ভাতিজা তুমি যেমন তেমন মানুষ নও, যেই কামটা আমি করে আসছি, আবু জাহেলের মাথা ফাটাই আসছি, তোমার তো খুশি হওয়ার কথা। তুমি যখন খুশি হও নাই, আমার আর বুঝতে দেরি নাই, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। কালেমা গ্রহণ করলেন হযরত আমির হামজা, নবীজির আপন চাচা রাদিয়াল্লাহু আনহু। কালেমা গ্রহণ করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীজিকে ভালোবাসার মধ্যেই সফলতা নয়, বরং নবীর ইত্তেবা করা, ইত্তেবা করার মধ্যে, অনুসরণ করার মধ্যে ভালোবাসাও নিহিত রয়েছে। শুধু ভালোবাসা দিয়ে সফলতা হওয়া যায় না, নবীর অনুসারী হওয়া যায় না। তাহলে আবু লাহাবই অনুসারী হয়ে যেত, ঠিক কিনা? কারণ রাসূলের জন্মের কথা শুনেই খুশি হয়ে গোলাম আজাদ করে দিয়েছে, ভালোবাসার নিদর্শন। ভালোবাসা না থাকলে এই কাম তো কেউ করে না, যে আমার ভাতিশপুত্র জন্ম নিয়েছে, আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, এই বলে গোলাম আজাদ করতে হবে। কতখানি ভালোবাসার নিদর্শন দেখিয়েছে আবু লাহাব। কিন্তু ভালোবাসা দিয়ে, শুধুমাত্র ভালোবাসা দিয়ে নবীর অনুসরণ হয় না, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণের মাধ্যমে রাসূলের ভালোবাসার পরিচয় দিতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকেই পেতে চাও, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আমারে ভালোবাসেন কিন্তু আমার কথা শুনেন না, এই ভালোবাসার কোনো দাম আছে নাকি? যদি আপনারা আমাকে ভালোবাসেন, একজন ইমামকে যদি ভালোবাসেন, ইমামের ইত্তেবা করেন, যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, নিঃসন্দেহে ইমামকে আপনি ভালোবাসেন। যে ইমামকে ভালোবাসেন না, সেই ইমামের পিছনে আপনি নামাজও পড়েন না। আমার বন্ধুগণ, ইত্তেবা মানে হলো অনুসরণ। অনুসরণের মধ্যে দুটি আছে, ভালোবাসাও আছে আর ইত্তেবাও আছে। আর শুধু ভালোবাসার মধ্যে ইত্তেবা নাই। কাজী ভালোবাসা আর ইত্তেবা এক জিনিস না, সম্পূর্ণ দুই প্রান্তিক একটা বিষয়।
আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন আমাকে অনুসরণ করো, আমার অনুসরণের মধ্যেই তোমাদের ভালোবাসা নিহিত। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে অনুসরণ করা যায়, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক বলছেন নবী আপনি জানায় দেন, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমার কথা অনুযায়ী চলো, আমার বিধিবিধান মেনে চলো, আমি জানিয়ে এসেছি ওগুলি যদি গ্রহণ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তিনি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আর তোমাদেরকে রহম করবেন, দয়া করবেন নবীজির খাতিরে। কোন সুবহানাল্লাহ। রাসূলের ইত্তেবার কারণে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। এখন রাসূলের ইত্তেবা মানে জান প্রাণ দিয়ে, জীবন মরণ সবকিছু সুপর্দ করতে হবে, জান মাল সবকিছু দিতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমন দিয়েছিলেন। অনুসরণ মানে কি? একমাত্র চোখ বুজে অন্ধের মতো যাকে মেনে নিতে হবে সে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, এবং এই আল্লাহ এবং তার রাসূলের বাইরে কাউকে চোখ বুজে অনুসরণ করা যাবে না। হযরত আমির হামজা থেকে শুরু করে সব সাহাবীরা এটাই করেছে। হযরত হানজালা কিভাবে রাসূলকে ভালোবেসেছেন দেখুন। উহুদের যুদ্ধে চলতেছিল দামামা, অনেকে খবর দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিদায় হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। কারণ একজন সাহাবী ছিলেন যার নাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা। মুসআব রাদিয়াল্লাহু তাআলা দেখতে আমার নবীর মতো, আছেন এরকম? মিজানুর রহমান আজারি হুজুরের চেহারার মতো অনেক চেহারা কিন্তু বাংলাদেশে আছে, কাছাকাছিও আছে না? আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির চেহারার মতো একজন আছে কাছাকাছি, ইউটিউবে দেখছেন না? যদিও সে আলেম না, কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে, শেখে নাই, এখন হয়তো বা শিখেছে, চেহারা দেখতে কিন্তু এরকম। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন সাহাবী, আকারে, চেহারায়, সূরাতে দেখতে আমার রাসূলের খুব কাছাকাছি। উহুদের যুদ্ধ চলতেছিল, কাফের বেঈমানদের টার্গেট হলো বদরে যেমন আমাদের উপর থেকে বিজয় ছিনিয়ে নিয়েছো, আবু জেহেলকে মেরে ফেলেছো, এর প্রতিশোধের বদলা নেব উহুদের ময়দানে। উহুদের ময়দানে রাসূলের দুটি দান্ত মোবারক শহীদ হয়েছে, কাফেররা ফেলে দিয়েছে। হুজুরের হেলমেট ভেদ করে হুজুরের কপালের ভিতর পর্যন্ত লোহা, তাদের আঘাত দিয়ে লোহা ঢুকাইয়া দিয়েছে রাসূলকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গর্তের মধ্যে বেহুশ হয়ে শুয়ে পড়েছে। ময়দানে রাসূলকে দেখা যায় না, দাঁড়ানো অবস্থায়। হযরতে মুসআব শহীদ হয়েছে। কাফেররা সমস্ত ময়দানে ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আর সাহাবীরাও খুঁজে দেখতেছেন আল্লাহর নবীরে দেখা যায় না, হুজুর যে বেহুশ হয়ে পড়ছেন আর মুসআব তো শহীদ হয়েছে। হযরতে মুসআব শহীদ হলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বেহুশ অবস্থায় একটা গর্তে ঠালা জায়গায় শুয়ে আছে। বন্ধুগণ আমার, এই খবর যখন চতুর্দিকে ছড়ায় পড়ল, হযরত ওমর হাতের তরবারি ছেড়ে দিলেন আর বললেন, কার জন্য যুদ্ধ করব? নবীজি যদি বেঁচে না থাকে। হযরতে হানজালা গোসল ফরজ অবস্থায় গোসলখানায় গিয়েছেন গোসল করবেন বলে। লোকেরা বলতে বলতে আল্লাহর নবী মুহাম্মদ উহুদের ময়দানে শেষ করে দেওয়া হয়েছে। এই খবর শোনা মাত্র হযরতে হানজালা দৌড় দিলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী রে, গামছা লুঙ্গি নাও, তরবারিটা দাও, উহুদের ময়দানে যাব। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমরা বেঁচে থেকে লাভ কি? হযরতে হানজালা শহীদ হলেন উহুদের ময়দানে। হুজুর যখন শহীদদেরকে ডাকলেন, কাছাকাছি করলেন, জানাজা পড়াবেন। শহীদদের তো গোসল হয় না, শহীদদের কি হয় না? গোসল হয় না। হযরত হানজালার স্ত্রী এসে রাসূলকে দূরের থেকে সালাম দিয়ে বললেন, হুজুর আমার স্বামী হানজালা নতুন বিবাহ করেছে, আমি তার স্ত্রী, শহীদদের তো গোসল হয় না, তারে যেন গোসল করানো হয়, কারণ সে অপবিত্র ছিল, গোসল ফরজ ছিল। আমার বন্ধুগণ,
নবীজি কি করবেন কি করবেন না ইন্তজার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ওহীর মাধ্যমে জানায় দিলেন, হাবিব হানজালার শাহাদাত আমি আল্লাহ এত বেশি মহব্বত করে কবুল করেছি, এত মূল্যায়ন করেছি, হানজালার গোসলের ব্যাপারটা দুনিয়ার কোনো পানি আমার হানজালারে লাগাতে দেব না। হাউজে কাউসারের পানি দিয়া কুদরতি ফেরেশতা দিয়ে হানজালার গোসলের কাজ শেষ করে দিয়েছি। নবীজি তাকায় দেখেন হানজালার কানের লতি দিয়ে পানি টপকে পড়তেছে, মনে হয় যে এই মাত্র গোসল দিয়েছে। এটারে বলে নবীর অনুসরণ। অন্ধ ভক্ত করতে হবে, ভক্তি করতে হবে, অন্ধ অনুসরণ করতে হবে যাকে, চোখ বুঝে মানতে হবে যাকে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের পাগলেরা আমার নেতা অমুক, আমার নেতা অমুক আদর্শ, কি এর নেতা? রাজনীতি একটা ইবাদত, এটা যেমন তেমন বিষয় না। এই ভাইরা ভুলে আছে, ভুলের মধ্যে আছে। আপনি নেতৃত্ব দেন, আপনি নেতা হবেন আশা করেন, কিন্তু কোরআনটা নিয়ে নেতৃত্ব দেন, দেশেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন।